দাদা তো নিয়েই নিল। তাড়াতাড়ি চল, কি করছিস? আরে ঠিক আছে দরকার নেই, ওদের শুধু শুধু কষ্ট হবে, আমি নিয়ে যাচ্ছি। আমরা আবার লেট না হয়ে যাই। ওনাদের অ্যানিভার্সারি গিফটটা কিন্তু দারুণ হয়েছে। আর আমি সেটা হাতে করে নিয়ে যাচ্ছি। বহুদিন বাদে এখানে এলাম। আরে আরে ওটা কেমন আমাকে আছো নিতে দিন সাবরি? প্লিজ। কেমন আছো? আরে আরে না, আমাকে আমি দিন, পারবো। আমাকে দিন। হ্যালো সাবরি ভাই। এরা তো প্রচুর উপহার ও এনেছে। পারবেই না, আমার প্রিয় মানুষটা খালি হাতে আসতেই পারে না। এই তো এসে গেছি আমরা। আরে কি এসো, এসো, এসো। সুন্দর! দারুণ এসো। দারুণ। কেমন আছো কেমন আঙ্কেল? আছো? খুব কেমন ভালো আছো? লাগছে। আমি বেশ ভালো আছি। ও তোমরা সব ধন্যবাদ, সময় you. এইভাবেই ভালো থাকো, আমি চাই। ধন্যবাদ। এই আরে কেমন এসো, আছো এসো, বলো? এসো। কি যে ভালো অনেকদিন পরে লাগছে দেখা। আমার এখানে এসে। কত বছর হলো আন্টি? আরে বুকে At least আয়। এখানে পৌঁছতে পেরেছি। আরে আরে কেমন আছো? আবার তুতুৎসুর ফ্যামিলি চলে এসেছে। তোমাদের সবাইকে এখানে দেখে ভালো লাগছে ভীষণ এখানে ভালো এসে। লাগলো। কেমন এই আছো তো, বলো? এই তো ভালো চলছে। তুই কেমন আছিস বল? ভালো আছি, তুমি কেমন আছো? তারপর এসো, এসো, এসো। কেমন আছো? আরে তুই দাঁড়িয়ে আছিস কেন? আয় না। থ্যাংক ইউ। আরে না না, মা। বসছি, বসো না। হ্যালো। চল বসবি চল। হ্যালো, চল। ধন্যবাদ। বসে কেমন পড়ো, আছো? বসে পড়ো, দাঁড়িয়ে থাকবে না কেউ। বাবা তুমি? আসলে সবার অনুমতি ছাড়াই আজকে তোদের এক ভাইজিকে আমি নিয়ে এসেছি। আমি হলাম সেই ভাইজি। মিস লয়ার। বসে পড়ো, আমার একটা কথা আছে। আসলে রান্নাটা এখনো হয়নি, আরো 2 ঘন্টা লাগবে রান্না হতে। কোনো ব্যাপার না, আমাদের তো খিদে নেই। আচ্ছা কিছু অর্ডার করি? তাহলে আমরা কিছু স্ন্যাক্স খেতে পারি। আচ্ছা শোনো, তোমার সঙ্গে না আমার একটা কথা আছে। তুমি শিওর তো আঙ্কেল? হ্যাঁ একদম। আজকের দিনে তুমি যেন দুঃখ না পাও। আচ্ছা চলোই না, হ্যাঁ, দেখা যাক চলো। কি হয়। এই চালটা তো আমি দেব এইখানে। হ্যাঁ আমি শেষ করে হ্যাঁ, দেবো। হ্যাঁ ঠিক আছে, আমাকে শেষ করে দিও, তারপর না হয় তোমরা আনন্দে পেয়েছো। 6 2 দেখো 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 এই চালটা চালো। এখানে কি হচ্ছে না দেখো। না, এবার তো আমার দান। এবার কি হয়েছে পরে দাদা, দেখো কি না, হয়েছে? এইবারই আসল চাল। ছক্কা এই এবার আমার। পড়বে আমার পড়বে, পালা, আমার দেখো পালা। না। এই কি করছোটা বলছি কি? এখনো কেউ কি এগুলো আর লাগায় নাকি? এগুলো আমাদের ঐতিহ্যের অংশ, বুঝতে পেরেছো? আমাদের পরম্পরা। তো আমি কি করব? এখন এই সব আঁকড়ে ধরে পড়ে থাকতে হবে নাকি? যা তা কথা বলে। তাহলে বলো তুমি কি বলতে এসেছো? তুমি তো অকারণে আসো না। সেটা শুধু আমার সমস্যা নয়, সেটা তোর ছেলের এবং কিলচেরও সমস্যা। তুমি আমার মায়ের কাছে যাও। আরে ছাড়ো না, ওকে এখানে থাকতে দাও, ওরাই শহরের ভবিষ্যৎ। তুমি আমায় বলো। আমি বলছিলাম কি, ব্যাপারটা আমাকে ছেড়ে দাও বাবা। আসলে এটা তো একটা বেশ বড় প্রজেক্ট, টাকা পয়সার ব্যাপার আছে। অ্যাকচুয়ালি আমি বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম যাতে তোমার উপরে চাপ না পড়ে। এই দেখো, এই টেবিল অনুযায়ী আমরা এখানে 6 মাসে আছি, আর আমরা যে ইনভেস্টমেন্টটা করেছি। তোমরা আমার 3 একর জমিটা চাও, তাই তো? ঠিক ধরেছো আঙ্কেল, ওই জমিটা ছাড়া অন্য কোথাও প্রাসাদ বানাতে পারবো না। আমরা শহরটাকে বড় করার সঙ্গে সঙ্গে আমাদের ইকোনমিটাকেও বাড়াতে চাই। আর কেউ তো বলেনি যে বীজ পুঁতে শস্য বানানো যাবে না। তুমি যা বলবে তাই হবে। জমিতে জলের ব্যবস্থাও আমি করব, কথা দিচ্ছি। কিলিচ ইকোনমি প্রোডাকশনকে বাড়ায়। তুমি একজন চাষি, তুমি ওখানে কি করবে? আঙ্কেল কিন্তু ঠিকই বলছেন, এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির লোকজন বড়দের কথা বলার মাঝখানে কথা বলতে নেই, বুঝলে? আচ্ছা আঙ্কেল, ট্যুরিজম এক্সপোর্টেশন আর প্রোডাকশনের সঙ্গে জড়িত নয়? ওই জমিটার পারমিট নেই, ওখানে অলিভ চাষ হয়। হতে কতক্ষণ? হ্যাঁ। তাহলে সবকিছু তৈরি, শুধুমাত্র আমার সইটা বাকি, তাই তো? হ্যাঁ বাবা দেখো, এই প্রজেক্টটা হলে তো আমি পার্টনার হব, তাই না? তুমি এত জেদ কেন করছো? আর এতটা ইনভেস্টমেন্ট করে ফেলেছি, সবটা জলে চলে তুমি কি যাবে। ইনভেস্ট করার আগে জিজ্ঞেস করেছিলে? সময় বদলাচ্ছে ফেবজি, তোকেও তার সাথে বদলাতে হবে। তুমি কি সময়ের সঙ্গে চলতে পারছো ঈশান? যদি নিজে বদলাতে না পারিস, সময় কিন্তু তোকেই বদলে দেবে। ঈশান, খাবার তৈরি আছে, সবাই আপনাদের জন্য অপেক্ষা করছে। চলো এবার খাওয়া যাক। জীবনকে সেই মুহূর্ত দিয়ে পরিমাপ করা উচিত যা আমাদেরকে আনন্দ দেয়। বেঁচে তো সবাই থাকে, কিন্তু তার আগে তোমার এমন কাউকে পাওয়া উচিত যে তোমায় ভালো রাখবে। যদি তোমার ভাগ্য খুব ভালো হয় তাহলে তুমি এমন কাউকে পাবে
যে তোমার জীবনকে আগে এবং পরে দুটি ভাগে ভাগ করে দেবে। আমি গর্ব করে বলতে পারি আমি একটা মিষ্টি প্রেমের সিনেমার মতো জীবন পেয়েছি। আমার বাবা মার ৩০ বছরের অক্লান্ত অক্ষত প্রেম কাহিনী। মা চেয়ারে বসলে বাবা চেয়ার ধরে দাঁড়ান। রাস্তায় তারা কখনো হাত না ধরে হাঁটেনি না, এখনো। খুব মিষ্টি না ওনারা? নাকি সেটা শুধু আমরাই ভাবি? এই সুখের পেছনের সব রহস্য সম্পর্কে না জেনে আমরা চোখের সামনে যা দেখি সেটাকেই বিশ্বাস করি। আমরা জানতাম না সবকিছু এত তাড়াতাড়ি বদলে যেতে পারে, এমন কোনো ঘটনা ঘটতে পারে যা আমরা কখনো ভাবতেই পারিনি যে আমাদেরকেও এমন দিন দেখতে হতে পারে। Saatim yok tam olarak bilemem. Biraz canap önceydi. Nasıl oluyor? Vakit bir türlü geçmezken yıllar hayatlar geçiyor. Kayıp bir bavul gibiyim havaalanında ya da boş bir yüzme havuzu sonbaharda. হ্যালো, আমি কিন্তু বেশিক্ষণ কথা বলতে পারবো না। ওরা আমার ফলো করছে, আমি কোনো রকমে পালানোর চেষ্টা করছি। যদি খুব বেশিক্ষণ আমার ফোনে না পাও তাহলে থানায় চলে যাও, ঠিক আছে? কতটা বোকা সত্যি। অবশ্যই আমি কেসটা জিতে গেছি, খুব ভালোভাবে জিতে গেছি। সবাই পুরো চুপ করেছিল। বললে তুমি বিশ্বাস করবে না, ওখানে প্রায় 10 জন লয়ার, 5 জন বোর্ড মেম্বার, আরো কত কনসালটেন্টও এসেছিল। কে জানে কি করে ওরা ওখানে এলো, কিন্তু আমি তো করে দেখিয়েছি। Bugün benim doğum günüm. Kelimeler bir anda bildiğim bütün hayatıma. Tutututum paramparça. Tutututum paramparça. ফোনটা ধরছো না কেন? হ্যাঁ, আরে বারনা ফোন করেছে তোমাকে, নাকি 2 ঘন্টা ধরে ফোন করেছে, পাইনি। কি বলছো? আমায় ফোন করেছে? হ্যাঁ, ওই আমাকে ফোন করে পাইনি, তাই করেছে। শোনো, আমি আজকে আসতে পারছি না। আমায় জানিও, আমি তোমার পরে ফোন করে নেব। আজকে সন্ধ্যাবেলায় কি করছো? তুমি মিথ্যে বলছো, তাই না? একেবারেই না, মিথ্যেই বলছো, আমি বুঝতে পেরেছি। তোমার এই অ্যালপাচিনো মুখটা আমি খুব ভালো করে চিনি। Paramparça. Paramparça. Bugün benim doğum günüm. Hem sarhoşum hem yastayım. Bir bar tabulesi üstünde babamın öldüğü yaştayım. Bugün benim doğum günüm. সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম কিলিচ ভাই, আপনি কেমন আছেন? তুমি কেমন আছো? আমি ভালো আছি এই কিলিচ। তো চলে যাচ্ছে ভাই। সব ঠিকঠাক তো? সব ঠিক আছে।
এটার এই অবস্থা তুমি করেছিলে? আমি বলেছি এটা পাল্টে দেওয়ার জন্য। হুম। কিলিচ ওতে পা দিও না, কাদে লেগে যাবে, আমাদের মিটিং আছে একটা। তাতে কি হয়েছে? ওরা কি আমাদের পায়ের দিকে তাকাবে নাকি? সিট ড্রেসিংটা আজকে দরকার আদিল। আচ্ছা আমার পায়ে কিন্তু ব্যথা, আর সন্ধেবেলা বৃষ্টি আচ্ছা হতে ঠিক পারে। আছে, তার আগেই হয়ে যাবে। আমার কি হুম। কংগ্রাচুলেশনস আদিল বলা উচিত? গিন্নি তো হাসপাতালে ভর্তি। হ্যাঁ, হাসপাতালে ভর্তি আছে। এখনো ওদিক থেকে কোনো খবর আসেনি। ডাক্তার বলেছে জানাবে। কি বলছো তুমি আদিল? হ্যাঁ কিলিচ, তুমি বাবা হতে চলেছো? সব আল্লাহর দোয়া। তাহলে এখানে কি করছো? হসপিটাল থেকে এসে বাকি কাজ করবে। তাতে কি হয়েছে? ওখানে তো বাড়ির লোকেরা আছে। যাও যাও, এক্ষুনি যাও। কিন্তু আমার এখানে থাকাটা খুব দরকার। আদিল, বকবক না করে আগে বউয়ের কাছে যাও। আমার 1 ঘন্টা লাগবে। কেনান রাস্তা একটু ওকে করতে। হসপিটালে পৌঁছে দেবে? আরে কিলিচ কি করছো কি তুমি? আমাদের একটা মিটিং আছে, তুমি এখন ট্রাক্টরে চড়ছো কেন? হ্যাঁ তো আছে। আর তোমার জ্যাকেটটা খুলে রেখো না প্লিজ। হ্যাঁ ঠিক আছে, ওকে হসপিটালে নিয়ে যাও। তুমি করছোটা কি? আরে এই দেখো, আরে কি করছো কি? কেনান, লাইফটা এনজয় করো ভাই। মুস্তাফা, এই অক্টোপাসটা একটু ভালো করে গ্রিল করে দাও না প্লিজ। একটা কথা পরিষ্কার বলে রাখি, আমরা দায়িত্বটা নিচ্ছি। আপনি যে ইনভেস্টমেন্টটা করছেন তার জন্য আপনি তার চেয়ে অনেক বেশি ফেরত পাবেন, সে ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন। আমার ধারণা আপনি যে জমিটার কথা বলছেন সেটা আপনি কিনেছেন। আপনি জোনিং পারমিট কি করে সামলাবেন? ইসান আছে তো, থ্যাংক গড ও মানা করেনি এবং ও চলেও এসেছে। ও সামলে নেবে। জমিটা একবার কেনা হয়ে গেলে তারপর সব কাজ আমার, চিন্তা করবেন না। আমার মনে হয় এই জমিটা আপনার বাবার ছিল, তাই না? একদমই তাই, ওটা আমাদেরই জমি। ও আমার বাবার সঙ্গে কথা বলে নেবে এই ব্যাপারে। জমিটা খুবই ছোট জমি, ওটা মূলত ওই অলিভ চাষ করার জন্যই ভাড়া নেওয়া হয়েছিল ওই আজ থেকে কয়েক বছর আগে। আর তারপর আমার বাবাই দায়িত্বটা হ্যান্ড ওভার করে দেয়, তাই না আঙ্কেল? তারপর থেকে এহসানই এই পুরো প্রজেক্টটা দেখছে। আর কিলিচ এলে এ ব্যাপারে আমরা আরও ডিটেলসে কথা বলতে পারবো, সেটা কোনো সমস্যা নেই। মিস্টার কিলিচ এখন কোথায় আছেন? এই যে এসে চলে এসেছে। এই দেখো, রাত্রে দিয়ে কি করবে তুমি? আচ্ছা ম্যাডাম, আপনি কি ওনাকে এখানে রাখবেন? তুমি এটা চালাতে পারবে? ট্রাই করে দেখো। এই যে কি খবর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে যাচ্ছে বস। ঠিকঠাক তো? মাঝে মধ্যে ঘুরিয়ে নিয়ে আসবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এনজয় করো। পরিচয় করে খুব ভালো লাগলো। পার্টনার, পার্টনার, একটু লেট হয়ে গেল। আমরা অনেক দূরই এগিয়ে চলে এসেছি অ্যাকচুয়ালি। ও, তুমি কোথায় গিয়েছিলে? আমরা কোম্পানি পার্টনার হিসাবে হোটেলের কনস্ট্রাকশনটা শেষ করার সিদ্ধান্ত নিচ্ছি। নেম, রাইট, স্পন্সর্স সব ঠিক হয়ে গেছে। মোটামুটি যা দেখলাম 10 বছরের মধ্যে আমরা আমাদের ইনভেস্টমেন্টের টাকাটা পেয়ে যাব। অবশ্যই আমরা ম্যানেজমেন্টের ব্যাপারটা প্রফেশনালসদের হাতেই ছেড়ে দেব। দাদা, পরে হয়তো আর কথা হবে না। তুমি আমার বাবা মাকে আমার হয়ে একটা ফুলের তোড়া গিফট করে দেবে? ওতে কি লিখতে হবে সেটা আমি তোমায় এক্ষুনি পাঠাচ্ছি। প্লিজ করে দিও। ওটা বন্ধ করো কেনান। আরে স্ক্রিনটা তো লক হয়ে গেছে। দাদা, পরে হয়তো আর কথা হবে না। তুমি আমার বাবা মাকে আমার হয়ে একটা ফুলের তোড়া gift আরে করে ধ্যাত দেবে? তারিকা, ফোনটা বন্ধ হচ্ছে না। তোমরা চালিয়ে যাও। আপনার নামটা যেন কি? মেবসন। মিস মেবজিন, আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। প্রথমত এতগুলো পেপার রেখেছেন যাতে আমরা সেগুলো পড়তে বাধ্য হই, কিন্তু অথরিটি রেখেছেন নিজের কাছে যাতে আরে আমরা কি কিছু হচ্ছে করতে কি? না পারি, তাই তো? আপনি অথরিটি দিয়ে রেখেছেন প্রফেশনালসদের হাতে। আপনার কি মনে হয় আমরা গাধা? কি আরে আমি কিছু ভুল বলছি? আচ্ছা ঠিক আছে, শান্ত হও। আমরাও তো কথা বলতে এসেছি। কিসের কথা? আমি আমাদের বিজনেস মডেলের কথা বলছি। কিসের বিজনেস মডেল? আমরা অলিভ বিজনেস করলে আমাদের ফার্মিং আপনাদের কোনো ক্ষতি করবে না। যেখানে ম্যানেজমেন্ট নেই সেখানে আমরা বিজনেস মডেল নিয়ে ভাবতে রাজি নই। আরে একটা কথা বলতে এসেছি তো আমরা, কি হচ্ছে? কিভাবে কথা বলছি আমি? দেখুন, আমরা যে ব্যাপারটা লক্ষ্য করলাম, আপনাদের টাউনে খুব বেশি ওয়ার্কফোর্স নেই। যেহেতু আমরা একটা আছে। কর্পোরেট ফার্ম। হ্যাঁ বলছিলাম তো আমি, একটা উপায় আছে। আছে, বুঝতে পেরেছেন? আগে নিজেদের প্রমাণ করে দেখান, তারপরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। ও হ্যাঁ, আর একটা কথা, শহরটা আমাদের আর জমিটাও আমাদের। যদি সেখানে কোনো হোটেল তৈরি হয় তাহলে সেটাও আমাদেরই হবে, ঠিক আছে? আরে কিলিচ, রাগ করো না। এই চাবিটা দাও তো। এই মুস্তাফা, খাবারটা প্লিজ দিয়ে দাও না। আসলে অনেক খাটাখাটনি হয়েছে তো, তাই হয়তো একটু টেনশনে আছে। নর্মালি ও এরকম মাথা গরম করে না আসলে।
কেলেচ হুম? ভদ্রমহিলা তোমার সাথে একটা ব্যবসা নিয়ে কথা বলছিল। তুমি টেবিল ছেড়ে ওইভাবে উঠে চলে এলে কেন? কে ওই মহিলা? অদ্ভুত তো, যে কেউ যখন তখন এসে শিখিয়ে যাবে যে আমাদের কিভাবে ব্যবসা করতে হবে। ওই টেবিলে তো আমিও ছিলাম। ও, তাহলে তুমি শুনতে পাওনি ওরা আমাদের থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে? আমরা দুজনেই বোধহয় জানি তোমার এই রাগের কারণটা কি। শোনো বাবা, আমাদের ওদের প্রয়োজন নেই, ঠিক আছে? মেন সমস্যা হলো টাকা, ওদের টাকা লাগবে না। আঙ্কেল ফেবজি রাজি হলে কোনো সমস্যাই থাকবে না, আমি ওনার সঙ্গে কথা বলছি। আঙ্কেল ফেবজি কি রাজি হয়েছেন? ওই যে তোমার পার্টনার কেনান, ও তো খুব বড় বড় কথা বলছিল। আমি আমার বাবার সাথে কথা বলবো, আজকে রাতেই বাবাকে রাজি করিয়ে নেব। তার কি হলো? যা করার তা আমি আজকে রাতের মধ্যেই করব। আমার কোনো পার্টনার নেই। যে অভদ্রতা তুমি ওদের সাথে করে এলে, সেটা কি এখন আমাকে সামলাতে হবে?